পাবদা মাছের কারি রান্না করার প্রস্তুতি নিচ্ছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন। প্রথমত কিছু পাবদা মাছ পরিষ্কার করে কুটে ধুয়ে আবারও পরিষ্কার করে রাখলাম। এদিকে আলু বাফাই নিলাম আগেই, পটল বাফাই নিছি আগেই, ঢেঁড়স বাফাই নিছি আগেই, বেগুন আমার খুব পছন্দ, বেগুনও বাফাই নিছি আগেই, সাথে আছে টমেটো দেব। চুলা অন করে সরিষার তেল দিয়ে রান্না করবো আজকে আমি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল দিলাম, কিছু আদা বাটা দিলাম, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখলাম, দিয়ে দিলাম। রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। সরিষার তেলের রান্না যত বেশি চুলা রাখবেন তখন আর সরিষার তেলের কোনো গ্রান বা কাঁচা গ্রানটা আর থাকবে না। হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, পরিমাণ মতো পানি দিলাম। এখন মশলাটা 3-4 মিনিটের মতো কষাই নেব। প্রথমে আলু দিয়ে দিলাম, পরে পটল দিলাম,
বেগুন দিচ্ছি। এখন ঢেঁড়স দিয়ে দিচ্ছি, নেড়ে 4-5 মিনিট কষাইতে হবে। কষাবো। টমেটো দিয়ে দিচ্ছি। এক মিনিট ভাপাবো। পানি একটু বেশি দেবো, কারণ হচ্ছে যে কাঁচা মাছ দিয়ে রান্না করবো, তো কাঁচা মাছ দিয়ে রান্না করবো, তাই পানি একটু বেশি। এখন কাঁচা মাছ দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে বেশিক্ষণ নাড়বো না, কাঁচা মাছ দিয়ে দিলাম। অল্প একটু সিদ্ধ হয়ে গেলে মাছ ভেঙে যাবে, তাই কাঁচা মাছ দিয়ে দিলাম। যেহেতু কাঁচা মাছ, তাই একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম, তাই একটু মাছটা নেড়ে নিলাম। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতাম, কিন্তু যেহেতু কাঁচা মাছ দিয়েছি এখন আর ধনিয়া পাতা দেবো না। সমস্ত উপকরণ দেওয়া শেষ। এখন তারা যদি ট্রাই করেন ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এখন সমস্ত উপকরণ দেওয়া শেষ। 20 থেকে 25 মিনিট চুলায় থাকবে। 25 মিনিট পরে ফাইনাল লুক দেখাবো, সেটার জন্য অপেক্ষা করেন। 25 মিনিট পরের ফাইনাল লুক। আপনারা ভিডিওটা একটানে কন্টিনিউ দেখবেন, দেখে মতামত কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ।